যথাযথ নিরাপত্তা দেওয়া হবে সেটি আমরা দেখেছি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে আসলে কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে, অধিক সংখ্যক পুলিশ কি তার নিরাপত্তায় দেওয়া হবে কিনা এবং দলীয় কোনো নিরাপত্তা টিম গঠন করা হবে কিনা সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বাংলাদেশের আকাশে জনাব তারেক রহমানকে বহনকারী বিমান সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি বাংলাদেশে এসে পৌঁছেছে, বাংলাদেশের আকাশ সীমায় পৌঁছেছে। এবং 36 জুলাই এক্সপ্রেসওয়ে সেটিতে সেখানে অপেক্ষা করছেন লাখ লাখ জাতীয়তাবাদী সমর্থক নেতা ও কর্মীরা এবং সাধারণ মানুষও সেখানে অবস্থান করছে। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC-202 সেটি বগুড়ায় অবস্থান করছে। বগুড়া থেকে সেই বিমানটি আসলে সিলেটে ওসমানী স্মৃতি মিলনায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেখানে আসলে যাবে, অবতরণ করবে। এই মুহূর্তে বগুড়ায় অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি BBC-202 সেখানে অবস্থান করছে। এই বিমানটি বগুড়ার আকাশে অবস্থান করছে এই মুহূর্তে জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি বগুড়া থেকে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং অবতরণ করার পর সেখানে